নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজ গিয়েছিলাম করমজল মানে সুন্দরবনে, বাংলাদেশের সুন্দরবন, দ্য মোস্ট বিউটিফুল প্লেস। প্রথমে আমরা খুলনা থেকে মোংলার লঞ্চঘাটে গিয়েছিলাম। সেখান থেকে একটা বোট ভাড়া করে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ওয়েলকাম টু আওয়ার সুন্দরবন। সুন্দরবনের প্রবেশদ্বার থেকে আমরা ঢুকে গেলাম সুন্দরবনের মানচিত্রের এখানে সুন্দর করে সুন্দরবনের মানচিত্রটা ডিজাইন করা ছিল এবং আমরা সুন্দরবনের কোন কোন জায়গাগুলো ছিল, সুন্দরবন কোন কোন জায়গায় অবস্থিত সেটা দেখতে পাচ্ছিলাম। সুন্দরবন মূলত খুলনা বিভাগে মোংলার বাগেরহাট জেলায় অবস্থিত। এখানে কিন্তু আমরা কুমিরের ডিমও দেখতে পেয়েছিলাম, যেটা মানচিত্রের ওখানে আছে। এরপরে আমরা পশুর গাছ এবং বাইন গাছ দেখেছিলাম। আমরা আরও ভিতরে যাচ্ছি সুন্দরবনের। এরপরে আমরা ভিতরে যে সুন্দরবনে যেখানে হরিণ ছিল সেখানে গিয়েছিলাম। আমরা হরিণকে খাইয়েছিলাম ঘাস এবং পাতা, অন্যান্য জিনিস যেগুলো তারা খেতে পছন্দ করে, এবং বিশ্বাস করুন হরিণগুলো খুব ফ্রেন্ডলি ছিল। এরপরে আমরা কুমির দেখতে গিয়েছিলাম। কুমিরগুলো খুবই শান্ত ছিল, ওরা নড়ছিল না। আমরা তো ভাবছিলাম কী রে, এরা নড়ছে না কেন। এরপরে কুমির দেখার পরে আমরা গিয়েছিলাম ডলফিনের বিষয় জানার জন্য। এখানে ডলফিনের বিষয়ে অনেক কিছুই লেখা আছে এবং দেয়া আছে। আমরা ডলফিন বিষয়ে অনেক কিছুই দেখছিলাম এবং জানছিলাম। আমাদের এখানে মানে মোংলার এখানে সুন্দরবনের নদীতে শুশুক এবং ডলফিন পাওয়া যায়। এটা ডলফিনের কঙ্কাল। আমরা ডলফিনের কঙ্কালটা দেখছিলাম। আসলেই সুন্দরবন সুন্দর, কারণ এখানে সবুজে ঘেরা পুরো একটা পরিবেশ দেখা যায়, যা আপনার চোখকে খুবই প্রশান্তি দেবে এবং মনও হয়ে যাবে শান্ত। এখানে পশু পাখিদের দেখলে মন ভালো হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়ে আমরা এবার সুন্দরবনে যে বাদর দেখতে পারিনি, খুব ইচ্ছা ছিল। এরপরে আমরা আরও ভিতরে চলে গেলাম এবং দেখতে পেলাম একটা বট গাছের উপরে একটা খেজুর গাছ হয়ে আছে। ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন যে বট গাছটার উপর কি দারুণভাবে খেজুর গাছটা হয়েছে, এবং খেজুর গাছটা কিন্তু নিজের মহিমায় স্বমহিমায় সুন্দর করে হয়ে আছে, এবং এটাতে খেজুরও হয়। আমরা সুন্দরবনের যত ভিতরে যাচ্ছিলাম ততই যেন সবুজে ঘেরা সব কিছু দেখতে পাচ্ছিলাম। অসাধারণ ছিল, প্রত্যেকটা ভিউ দুর্দান্ত ছিল। তবে আমরা যদি বাদুড় দেখতে পেতাম তাহলে আরও বেশি ভালো হতো। এইখানটা দেখুন, আকাশটা কি দারুণ দেখাচ্ছে। এটা সুন্দরবনের ভিতরে যাওয়ার, ব্রিজে যাওয়ার আগের রাস্তাটা। আমরা এবার সুন্দরবনে আরও ভিতরে যাচ্ছি। এই যে আমরা সুন্দরবনের ব্রিজের এখানে চলে এসেছি। এখানে ঢুকলে আসলে মেইন সুন্দরবনটায় ঢোকা যায়, বাট এটা কিন্তু মেইন সুন্দরবন না। সুন্দরবনটা আরও গভীরে, এবং সেখানে যেখানে বাঘ থাকে সেখানে আসলে আমাদের ঢুকতে দেয় না। আমাদের এখানটায় ঘোরার জায়গা করমজল, এবং করমজল কিন্তু আসলে খুব সুন্দর, একদম সবুজে ঘেরা, অনেক ধরনের সুন্দরবনের বন্য গাছ, বাইন, সুন্দরী এবং অন্যান্য জিনিস। এবং এই ফুলটা আমার কাছে খুব ভালো লেগেছিল। আপনারা বুঝতে পারছেন কি না জানি না, তবে একটা মঞ্জুরিতে খুব অসাধারণভাবে গোলাপি ছোট ছোট ফুল সাজিয়ে ছিল। ব্রিজে হাঁটতে হাঁটতে আমরা ওয়াচ টাওয়ারের কাছে চলে গিয়েছিলাম, এবং ওয়াচ টাওয়ারে মৌমাছির চাক থাকার কারণে আমরা সেখানে উঠতে পারিনি। এটা আমাদের কাছে খুব খারাপ লেগেছিল, বাট অনেকগুলো মৌমাছির চাক ছিল। যাই হোক, ওয়াচ টাওয়ারে উঠতে না পাওয়ার কষ্ট নিয়ে আবার ব্রিজে হাঁটতে শুরু করলাম, এবং আমরা ব্রিজে হাঁটতে হাঁটতে নিচের দিকে মাটির দিকে তাকিয়ে দেখে অনেকগুলো ছোট ছোট লাল কাঁকড়া, এবং এগুলো দেখতে আসলেই খুব ভালো ছিল। এবং ব্রিজের আশেপাশে দেখছিলাম, এখানে কিছুটা জায়গা ব্রিজের নিচের দিকে মাটিগুলো শুকনো থাকে, আবার কিছু জায়গা জলে পূর্ণ থাকে। সুন্দরবনে ঘোরা শেষ হয়ে গেলে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম, এবং আসলেই আমাদের বোট জার্নিটা অসাধারণ ছিল। সুন্দরবন দেখে যেমন আমাদের সবুজের মধ্যে যে মন প্রশান্ত হয়ে গেছিল, তেমনই আমাদের জাহাজটা দেখে দারুণ লাগছিল।
এটা মোংলার পশুর নদী এবং মোংলা বন্দরে যে সকল এক্সপোর্ট ইম্পোর্টের মালপত্র আসে সেগুলো এই জাহাজে করে আসে। এবং দেখুন নদীর তীরে কিন্তু জাহাজগুলো রাখা আছে এবং জাহাজগুলো আসলেই দেখতে সুন্দর লাগছিল, কারণ নদীতে এত এত জাহাজ, এত দারুণ দৃশ্য, আমাদের খুব ভালো লাগছিল। নদীপথের জার্নি আসলেই সুন্দর যদি হয় এরকম ভিউ। এরপর আমরা আমাদের বোটে যে আঙ্কেল ছিল তাকে পশুর নদী এবং সুন্দরবনের অন্যান্য জিনিস বিষয়ে জিজ্ঞাসা করতে করতে চলে যাচ্ছিলাম। সুন্দরবনে জলদস্যু আসে, এর জন্য 5টার পরে ওখানে ঢোকা যায় না। আপনারা যদি কেউ সুন্দরবন ঘুরতে চান তাহলে অবশ্যই আপনাদের বিকাল 5টার আগে সেখানে যেতে হবে এবং বিকাল 5টার আগে সেখান থেকে চলেও আসতে হবে, নইলে কিন্তু জরিমানা দিয়ে একজন গার্ড নিয়ে তারপরে যেতে হবে। এবং আঙ্কেল বলছিল যে এই পশুর নদীটা কোথায় কোথায় যেয়ে শেষ হয়েছে এবং এই পশুর নদী আমরা সুন্দরবনে যাওয়ার সময় তো পশুর নদী দিয়ে গিয়েছিলাম, কিন্তু যখন আমরা ফেরত আসছিলাম মোংলার ঘাটে তখন আমরা পশুর নদীতে পুরোটা পশুর নদীতে জার্নি করতে পারিনি। আমরা একটা ক্যানেলের মধ্যে দিয়ে তারপরে মোংলার ঘাটে এসেছিলাম, কারণ আমাদের ওখানে অনেক স্রোত হয়ে গেছিলো, ভাটার সময় ছিল, এর জন্য নদীতে অনেক স্রোত হচ্ছিল এবং নদীটা উত্তাল ছিল। এর জন্য আমরা আসলে নদীর পরিবেশটা উপভোগ করতে করতে পশুর নদী থেকে ক্যানেলে যেয়ে তারপরে মোংলা বন্দরে যেয়ে আমরা আমাদের গন্তব্য শেষ করলাম। এবং আজকের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল এবং সুন্দর ছিল, একটা দারুণ দিন কাটালাম আমরা। তবে আর একটা কথা না বললেই নয়, আগেরবারও আমি সুন্দরবন এসেছিলাম এবং সুন্দরবন এসে আমি বানরের হাতে পড়েছিলাম। প্রায় 16-17টা বাঁদর আমাদের পিছনে ধাওয়া করেছিল। সেই এক্সপিরিয়েন্সটা আসলে যেমন মজারও ছিল তেমন হরেবলও ছিল। সব মিলিয়ে সুন্দরবন আসলেই সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।